একদম প্লেন অ্যান্ড সিম্পল একটা ভিডিও, যে ভিডিওতে নর্থ কলকাতার একটা অত্যন্ত ফেমাস বাঙালি খাবার পাওয়া যায় এমন প্রতিষ্ঠানের কথা আমি আপনাদেরকে জানাচ্ছি, যে জায়গাটা আমার ব্যক্তিগত পছন্দের এবং যেখানে রোজকার স্বাদের খাবার পাওয়া যায়, সুস্বাদু খাবার, ভালো খাবার এবং সেটাও যথেষ্ট অল্প দামে। আসুন ভিডিও শুরু করি। গরমের ইনিংস বেশ লম্বা হবে বলেই ধারণা, একেবারে কড়া রোদ উঠেছে। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের এই যে ভিডিও, এটাকে যদি এক কথায় সাম আপ করি তাহলে এই ভিডিও হচ্ছে চেনা মাঠে পরিচিত পিচে ব্যাট হাতে খেলতে নামার মতো। একদমই তাই। উত্তর কলকাতা চলেছি, একটা পছন্দের বাঙালি হোটেলে খাওয়া দাওয়া করব রবিবার দুপুরবেলায়। সেই ওড়িশা থেকে ফিরেছি 1 তারিখে 1 এপ্রিল, আর আজকে বেরিয়েছি 12 এপ্রিল দুপুরবেলায়। 11-12 দিন কোথাও যাই। রবি তো যেতে পারলো না ওড়িশা আমাদের সাথে। পরের বার আবার আমরা কোনো একটা ট্যুর প্ল্যান করবো এই মাসের শেষে, হয়তো উত্তরবঙ্গের দিকে, তখন আমরা যাব। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, ওড়িশা নিয়ে যখন কথা বলছি, এই ভিডিওটা যখন শ্যুট করতে যাচ্ছি তখন ওড়িশার 2টো এপিসোড এসে গেছে। আমি জানি না 3 নম্বরটা আপনারা এসেছে কিনা। তো প্রথম এপিসোডটা খুবই স্যাটিসফ্যাক্টরি, খুবই ভালো। দ্বিতীয় এপিসোড যেটা চিল্কা ধাবা, সেটা মুখ থুবড়ে পড়েছে। মুড়ি মাটনটা ভালো চলেছে। মুড়ি মাটন ফেসবুকে তো দুর্দান্ত চলেছে। যাই হোক, যদিও ফেসবুক কম টাকা দেয়। আমি একটা জিনিস জানতে চাইছি, ওড়িশা মানে কি বাঙালির কাছে শুধুই পুরী? এটা আমার খুব একটা জেনুইন আগ্রহ এই প্রশ্নের উত্তরটা জানার। কাইন্ডলি আপনারা এটা জানাবেন। আর ততক্ষণে আমি এই কড়া রোদ্দুর দেখতে দেখতে পৌঁছে যাই নর্থ কলকাতায় শোভাবাজার অঞ্চলে, আমার একটা পছন্দের জায়গায়। আজকের ভিডিওটা ভালো হবে, খাওয়া দাওয়া করবো টুকটাক, আপনাদের সাথে কথাবার্তা বলবো। এই ভিডিওটা অনেকটা মনের কথা শেয়ার করার মতো, এবং যে খাবারটা খাবো সেটা আপনাদের দেখানোর জন্য। দ্যাটস ইট। মনের কথা শেয়ার করার কথাই যখন উঠলো, তখন আপনাদের বলি, আজকের এই যে ভিডিওটা আপনারা দেখছেন 22 এপ্রিল এবং তার পরবর্তী সময়, যেটা 12 এপ্রিল রবিবার দিন শ্যুট হচ্ছে, এই ভিডিওটার পরে 25 এপ্রিল আপনারা একটা প্রমোশনাল কন্টেন্ট দেখবেন। আর প্রমোশনের কথাই যখন উঠলো, তখন আপনাদেরকে বলি 15 এপ্রিল পয়লা বৈশাখের দিন আমি মাদারসাটে একটা খুব ভালো ওয়েল মেড ভিডিও শ্যুট করেছিলাম, প্রমোশনাল ভিডিও, যেটা 18 এপ্রিল আমার চ্যানেলে রিলিজ হয়েছে। কিন্তু সেই ভিডিওটা আপনারা দেখতে খুব একটা আগ্রহ বোধ করেননি। কেন করেননি কাইন্ডলি যদি জানান, যদি আমার তরফ থেকে কোনো ভুল হয়ে থাকে তাহলে পরবর্তী ভিডিওগুলোতে শুধরে নেওয়ার চেষ্টা করব, জানাবেন। ভালো ওয়েল মেড ভিডিও ছিল মাদারসাটের ভিডিওটা। আর এরপরে ওড়িশা খাদ্য সফরের শেষ এপিসোড আসবে 28 এপ্রিল। আপাতত শোভাবাজারে দাদার হোটেলের সামনে পৌঁছিয়ে গিয়েছি। দাদার হোটেলের লোকেশনটা যদি বোঝাই, তাহলে আমার ডান দিকে হচ্ছে শোভাবাজার রাজবাড়ি পড়ছে, কয়েক কদম এগিয়ে গেলে। বাঁ দিকে পড়ছে জয়পুরিয়া কলেজ, সেটাও কয়েক কদম এগিয়ে গেলে। আর একটু এগিয়ে গেলে হাতিবাগান মোড়ের কাছাকাছি পৌঁছে যাবেন। নর্থ কলকাতায় এই চত্বরে এই জায়গাটা আমার একটা ব্যক্তিগত পছন্দের। প্রথমবার এখানকার বাঙালি খাবার ফিচার করেছিলাম 2022 সালের অক্টোবর মাস। তারপর এদের রাত্রেবেলায় রুটি, তরকা, চানা, এই সমস্ত কিমা ফিচার করেছিলাম 23 সালের মে মাসে। তারপর আবার বাঙালি খাবার ফিচার করেছিলাম 24 সালের অক্টোবরে। তারপরে আবার এই 1.5 বছর পরে এলাম। আমি যদি বলি যে এই জায়গাটা আমার একটা ব্যক্তিগত পছন্দের, নর্থ কলকাতায় দুপুরবেলায় একটা স্ট্যান্ডার্ড দামে একটা ঠিকঠাক টেস্টের বাঙালি খাবার খাওয়ার জন্য, ভালো টেস্ট, তাহলে কোনো অত্যুক্তি হবে না। ইটস আ ফেভারিট প্লেস অফ মাইন্ড, এটুকু বলতে পারি। আর এটা বলার জন্য চন্দনদা আমাকে আলাদা করে কোনো ফেসিলিটি দেয়নি। চন্দনদা এবং মৃণালদা এই দুই ভাই দাদার হোটেলের কর্ণধার, এবং দুজনের মধ্যেই একটা সুন্দর শিষ্ট ভদ্র ব্যবহার আছে, যেটা এই প্রতিষ্ঠানে আমাকে বারবার আসতে আরও বেশি উৎসাহ দেয়। আর ভালো খাবার তো আছেই, এখানে মেনু বোর্ডটা পজ করে দেখতে পারেন। মৃণালদা, অনেকদিন পরে আমি আবার ডিস্টার্ব করার জন্য এসেছি। নমস্কার, কাজের সময়। আচ্ছা, বলছি এখন দেখছি কয়লাতেও কিছু কাজকর্ম হচ্ছে। হ্যাঁ, আমাদের এখন টোটালটাই কয়লায় হচ্ছে। হ্যাঁ, পুরো সেটআপটাই চেঞ্জ হয়েছে, কিন্তু একটু আইটেমও কম হচ্ছে, তার জন্য 2-4 রকম আইটেম কম হচ্ছে। বুঝতে পারছি। তাও আজকে মাছ টাছ কি আছে? মাছ আপনার মোটামুটি রুই পোস্ত, রুই ভাপা, আচ্ছা, দই কাতলা, কাতলা কালিয়া, আচ্ছা, কমপ্লেট চিংড়ি, পাবদা, পার্সে আর ভেটকির পাতু। তরকারির মধ্যে 3 রকম হয়েছে, শুক্তো, মাছের মাথা, পুঁই শাক, আলু পটল। সাবাস সাবাস, ঠিক আছে। মেনুতে সেদিন আলু পোস্তও ছিল, মৃণালদা ব্যস্ততার চোটে বলতে ভুলে গিয়েছিলেন। আর এইটা হচ্ছে পুঁই শাকের ঘন্ট। আর এই দাদার হোটেলের শুক্তো কিন্তু আমার পার্সোনাল ফেভারিট। স্টাফেদের মধ্যে ব্যস্ততা ছিল সার্ভিস এরিয়াতে, কারণ বাইরে প্রচুর মানুষ খাওয়া দাওয়া করছিলেন, অনেক মানুষ ওয়েটিংয়ে ছিলেন। আর এই দাদার হোটেলে কিন্তু নানা রকম মাছ পাওয়া যায়, তাই মাছ প্রেমী মানুষের জন্য কিন্তু এই জায়গাটা একটা ওয়েল রেকমেন্ডেড জায়গা বলে আমার মনে হয়। আর মাছ ছাড়া আপনি যদি মাটন চিকেন পছন্দ করেন তাহলেও আসতেই পারেন। এক প্লেটে কটা খাসির মাংস দাদা?
ফুলে ফুলে চার আর হাফে কি দুটো? হাফে তো নাইস। খাসি পার্সেল। খাসি পার্সেল। এটা হলো আপনার পমপ্লেট, হ্যাঁ সর্ষে। সর্ষে। এটা হচ্ছে গুড় জাউলি। আচ্ছা। এটা হচ্ছে গুড় জাউলি। চিংড়িটা হচ্ছে কোনোদিন আপনাদের 3 পিস, কোনোদিন 2 পিস, সাইজ অনুযায়ী। সাইজ হ্যাঁ, তাই অনুযায়ী তো হতো, হয়। হ্যাঁ। ঠিক আছে, ধরুন এরকম এরকম সাইজের 3 পিস আছে, ছোট বড় মিলিয়ে থাকে। ঠিক আচ্ছা। আছে। চেতল পেটি চিতলের যাকে, কালিয়া, হ্যাঁ, চিতলের চিতল পেটি। আচ্ছা, এটা হচ্ছে আপনার আর মাছ। আর ঠিক আছে। ঠিক আছে। রুই পোস্ত, রুই পোস্ত। রুই পোস্ত। Nice. ঠিক আছে। রুই কালিয়া। রুই কালিয়া। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেক দই কাতলা, দই পেটি কাতলা। গাদা মেশানো থাকে। আচ্ছা, এরকম আচ্ছা। পেটি গাদা সব রকম মেশানো থাকে এরকম। ঠিক আছে। ঠিক আছে। ডিম, আমাদের ডিম কিন্তু হাঁসের ডিম থাকে। হ্যাঁ, হাঁসের ডিম। ঠিক আছে, আমাদের পোলট্রি পাওয়া যায় না, সবসময় হ্যাঁ, হাঁসের ডিম থাকে। ঠিক আছে। আলু পোস্ত। আলু পোস্ত হয়েছে আজকে, আজকে 4 রকম তরকারি হয়েছে। আচ্ছা। এই যে পার্সে আজকে ডবল পিসের আছে, আজকে আচ্ছা। ডিসি পার্সে আছে, যে অন্য সিঙ্গেল থাকলে সিঙ্গেল থাকে, ছোট ছোট আজকে- থাকলে আজকে দুটো দেওয়া আছে। 2 পিসের 1 প্লেট। আমের চাটনি তো? আমের চাটনি। আপনাদের একটা বেসিক থালি ছিল না, ভাত ডাল তরকারি? হ্যাঁ, ভাত ডাল তরকারি সেই বেসিক থালিটা এখনই আছে। ভাত ডাল তরকারি হচ্ছে 50 টাকা। আচ্ছা। আর কেউ মাছ ভাতের প্যাকেজ নেয়, প্যাকেজ বলতে হচ্ছে আপনাদের তো থালি কিছু নেই, প্লেট হ্যাঁ, সিস্টেম। হ্যাঁ, হ্যাঁ। মাছ ভাত 80 টাকা থেকে শুরু। রুই মাছ হয় আর রুই মাছ থেকে আপ টু চেতল মাছ, ইলিশ মাছ হ্যাঁ। 80 টাকা থেকে শুরু, 300 টাকা পর্যন্ত আছে। মানে মাছ ভাতের যেটা থালি, ভাত ডাল একটা তরকারি, half অল্প portion। তরকারি থাকবে, হ্যাঁ। অল্প তরকারি, ডাল ভাত। হ্যাঁ। আর হচ্ছে আপনি যেমন মাছ নেবেন হ্যাঁ। সেই অনুযায়ী প্রথম প্লেটের দাম থাকবে। এবার আচ্ছা। পরে আপনি ভাত নিলে 10 টাকা প্লেট, আর ডাল ঝোলটা তো এমনি থাকেই। আর এটা 80 টাকা থেকে 300 টাকা পর্যন্ত 300 যায়। টাকা পর্যন্ত মাছের দাম আছে। আচ্ছা, আর মুরগি আর মটন? মটনের 4 পিস মটন ভাত হচ্ছে 250 টাকা। হুম হুম। সিস্টেম সব একই, হ্যাঁ। অল্প ডাল অল্প তরকারি, হ্যাঁ, 4 পিস হ্যাঁ, মটন পাবেন। আর 2 পিস মটন ভাত হচ্ছে আপনার 140। আচ্ছা। আর চিকেনের ক্ষেত্রেও তাই, 4 পিস চিকেন ভাত হচ্ছে 150, 2 হ্যাঁ। পিস চিকেন ভাত হচ্ছে আপনার 85। আচ্ছা, এখন আলু ভাজা বন্ধ আছে? এখন এই মুহূর্তে আলু ভাজাটা বন্ধ আছে, দেখা যাক গ্যাসের জন্য আরো 2-4 আলু ভাজা বুঝেছি। বন্ধ আছে, ফিশ চপ, মাছের ডিম, এরকম ভাজাভুজি আইটেম মানে অনেক কিছু কিছু আইটেম বন্ধ আছে। রোববার দিন যদি এমন ভিড় হয়, তাহলে উইকডেজে ভিড়টার কথা চিন্তাই করতে পারছেন আপনারা। আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন। খাজা খাবার দিলে তো এত লোক খেতে আসতো না, তাই না? প্রত্যেকে নিজের পকেট অনুযায়ী, নিজের স্বাদ অনুযায়ী এখানে এসে খাবার খান, এবং প্রচুর রিপিট কাস্টমার আসেন এখানে। শুক্তোটা খেয়েছেন এখানকার? ভালো শুক্তোটা? আপনি আগে খেয়েছেন এখানে? খাবার ভালো লাগে? আচ্ছা। আমার খাবার পরিবেশন হয়ে গেল। এই প্ল্যাটারের দাম 85 টাকা। ভেটকি মাছের পাতুরি, যার দাম মাত্র 120 টাকা। আর এইটা দই কাতলা, এর দাম হচ্ছে মাত্র 80 টাকা। তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা সস্তা খাবার। আসুন এবারে খাওয়া শুরু করি। দাদার হোটেলের শুক্তো এবং পোস্ত, এই দুটোই আমার আগে খাওয়ার এক্সপিরিয়েন্স আছে। আর শুক্তোটা না একদম দুধ শুক্তো যেরকম হয় একেবারে সেরকম, অনেক রকমের সবজি আর বড়ি দিয়ে। শুক্তো দিয়ে ভাত, একেবারে টিপিক্যাল বাঙালি মতে। করলার যে তেঁতো ব্যাপারটা, সেটা ব্যালেন্স করার জন্য দুধ দিয়েছেন, সেটা একটা দারুণ রিচনেস এনেছে। এখানকার এই যে শুক্তো, এটা হাফ পোর্শন সাইজের, আলাদা করে নিলে দাম পড়বে 35 টাকা, ফুল পোর্শন নিলে দাম পড়বে 60 টাকা। এই শুক্তো দিয়ে একতলা ভাত খাওয়া যাবে, বিলিভ মি। এইবারে আলু পোস্ত, কালো জিরে দেওয়া, দারুণ টিপিক্যাল বাঙালি আলু পোস্ত, যেমনটা আমরা বাড়িতে খাই, একদম সেরকম। এই ডালটা দেখে না প্রথমে চুমুক দিয়ে খেতে ইচ্ছে করছে। পেঁয়াজ ফোড়ন দেওয়া ডাল, সিম্পল ডাল। মুসুর ডালকে সিদ্ধ করা হয়েছে, হলুদ দেওয়া হয়েছে, পেঁয়াজ দেওয়া হয়েছে, দ্যাটস ইট। পোস্ত দিয়ে খাই। পোস্তর টেস্টের মধ্যে বেশ একটা বাড়ি বাড়ি ফিলিং আছে। নাইস। এটা একদম বাড়ির খাবার, অথচ স্বাদু খাবার। দই কাতলা নিয়েছি একটা পেটির পিস। এনারা আমার পছন্দ জানেন যে আমি পছন্দ করি পেটি খেতে। দই কাতলার দাম হচ্ছে 80 টাকা। দই কাতলার গ্রেভিটা দিয়ে খাওয়া যাবে। এক্সট্রা করে ভাত আনিয়েছি আমি আবার, আর পরে ভাত নিলে তার দাম 10 টাকা। হালকা হালকা টক মিষ্টি, সুন্দর। দই কাতলার গ্রেভিটা বেশ নাইস। এটার মধ্যে একটা সুন্দর টক মিষ্টির ব্যালেন্স আছে। মাছ ঠিকঠাক সাইজের এবং ঠিকঠাক পাকা কাতলা, অতিরিক্ত ভাজা নয়, একদম পারফেক্টলি কুকড, হয়তো লোকাল ক্যাচ। মাছটা বেশ ফ্লেশি, পাকা কাতলা যেমন হয় আর কি, আর অতিরিক্ত ভাজা নেই। মানে আমি বলতে চাই ঠিকঠাক ভাজা, সুন্দর স্বাদ।
এই দই কাতলার গ্রেভির ওই টক মিষ্টি এবং একদম লাস্টে একটা হালকা ঝাল ঝাল ব্যাপার, খুব লাস্টে খুব সাটল ঝাল, ওই টক মিষ্টির স্বাদটাই প্রধান, যেটা খেতে ভালো লাগছে। আর মাছের স্বাদটাও বেশ সুন্দর, নাইস, সুন্দর ফ্রেশ খাবার এবং হোমলি খাবার, রোজের খাবার মতো খাবার, একটা ভালো পকেট ফ্রেন্ডলি দামে ভালো স্বাদ। এরপরে পাতুরি খাবো, ভেটকি পাতুরি, ওপরে দারুণ সুন্দর সর্ষের পেস্ট। ভেটকি মাছের কোয়ালিটি একদম কোনো কথা হবে না, নাইস ফ্লেকি ফ্লেশি ভেটকি মাছ, দারুণ সুন্দর। ভেটকি পাতুরি আপনার আমার সবার পছন্দ। ভেটকি মাছের স্বাদগন্ধ এবং তার সাথে সর্ষের যে ফ্লেভার, তার মধ্যেও কোনো রোবাস্ট ব্যাপার নেই, একদম সাটল, নাইস অ্যান্ড সুন্দর। মানে কোনো খাবারের স্বাদের মধ্যেই না কোনো উচ্চকিত রিচ টেস্টটা নেই, সর্ষের ঝাঁঝটা আছে কিন্তু সেটাও একটা পরিমিত জায়গায় আছে, বেশ একটা ব্যালেন্স ব্যাপার আছে। আর মাছের কোয়ালিটি দুর্দান্ত, একেবারে আনম্যাচড। প্রত্যেকটা আইটেম যে কটা ট্রাই করেছি সেই প্রত্যেকটা আইটেম দুর্দান্ত, আমি একটুও বাড়িয়ে বলছি না। সলিড খেতে ভেটকি পাতুরিটাও। না না সিরিয়াসলি, সেদিনকে একজন কমেন্ট করেছিল যে রবিদার সোজা সাপটা রিভিউ পেলে ভালো হয়। রবির জন্য একটা লাইট মাছের ঝোল বলেছি, দেখাচ্ছি, গরমের জন্য একদম উপযুক্ত মাছের ঝোলটা, একদম এটাই সব থেকে বেস্ট। আলু পেঁপে দিয়ে আদা জিরে বাটা দিয়ে একদম গরমের জন্য উপযুক্ত, রুইয়ের পেটি বা গাদা যেটা আপনার ইচ্ছে নিতে পারেন। এই ঝোলটা দেখে আমারই লোভ লাগছে, এরকম হালকাই ভালো, সিরিয়াসলি মাছেরও সাইজ ঠিকঠাক আছে, ভালো। আপনি আমাকে মাছের দামগুলো একটু বলে দিন এখন। মাছ শুধু মানে অনলি ফর ভাত ছাড়া যে মাছের দাম, মাছের দামগুলো, মাছের দাম আপনার রুই মাছ 60 টাকা থেকে শুরু, রুই মাছের কালিয়া 60 টাকা, বা জিরে বাটা ঝোল যেটা খেলেন ওটাও 60 টাকা, তেলাপিয়া ভোলা এগুলো 60 টাকা করে, তেলাপিয়া ভোলা চারাপোনা এগুলো 60 টাকা। এবার কাতলা কালিয়া আছে আপনার 70 টাকা, দই কাতলা আছে 80 টাকা, 70 টাকার মধ্যে রুই পোস্ত আছে, আবার রুই ভাপাও আছে। চিংড়ি আপনার 130 টাকা প্লেট, কোনো সময় 2 পিস থাকে, কোনো সময় 3 পিস থাকে, সাইজ অনুযায়ী। আর মটনের প্লেট 230 টাকা, চিকেন 130 টাকা, পাবদা মাছ হচ্ছে 80 টাকা পিস, পার্সেও 80 টাকা পিস। আর বোর্ডে তো যেটা লেখা ছিল ওটা তো আপডেটেডই আছে, এবার এর থেকে কম দামে পাওয়া যাবে না, সিরিয়াস সলিড খেয়েছি, দারুণ খেলাম, থ্যাংক ইউ দাদা, আসছি। পাতলাটা ভালো না, আমি বললাম খাও জিরে বাটা দিয়ে একটা ঝোল, পুরো অনেক জায়গায় কবিরাজি ঝোললাম। হ্যাঁ ওটা এভরিডেই হয় আমাদের জিরে বাটা ঝোল, ওটা গরমের জন্য একদম ফাটাবে। আর এবারে আরেকটা কথা বলি, আপনারা এখন কিছু সিরিজ দেখছেন আমার, যেমন এই ওড়িশা সিরিজ, তার আগেও আপনারা আসানসোল, দুর্গাপুর, বিভিন্ন জায়গায় সিরিজ দেখেছেন, শিলিগুড়ি, এই সমস্ত কিছু। কোথাও আমি একদিন থাকছি 1.5 দিনে শ্যুট করে চলে আসছি, কোথাও আমি 2 দিন থাকছি, 2 দিন থাকলে 4টে কন্টেন্ট আনছি, একদিন থাকলে মানে 1 রাত থাকলে আর কি, 2 রাত থাকলে 4টে কন্টেন্ট, 1 রাত থাকলে 3টে কন্টেন্ট নিয়ে আসছি। এতে করে কি হয়, আমার না 1.5 সপ্তাহ 2 সপ্তাহের কন্টেন্ট চলে আসে। তারপরে গরম পড়ে গেছে না, গরমও পড়ে গেছে, বেরোনোও যাবে না। এটাই হচ্ছে আমাদের প্ল্যান, যে একবারের জন্য কোথাও গিয়ে 4টে কন্টেন্ট এলে 2 সপ্তাহের জন্য নিশ্চিন্ত, তারপরে কলকাতায় কোথাও যদি প্রমোশন পাই, 1-2 প্রমোশন হয়ে গেলে নিশ্চিন্ত, আবার কলকাতায় নিজস্ব 2টো কন্টেন্ট, আবার একটা কোনো বাইরে যাওয়ার প্ল্যান, এটাই আমার প্ল্যান। উত্তরবঙ্গ যাব আমরা এই মাসের শেষে, মে মাসে দেখবেন গোটা 4 কি 5টা ভিডিও আসবে, এই প্রমোশন ভিডিও হলেও মাসে হয়তো 1টা কি 2টো আসবে, 2টোর বেশি নয়, 2টো ম্যাক্সিমাম। তাই আমি চেষ্টা করেছি সবসময়, ব্যালেন্স ইজ খুব ইম্পর্টেন্ট জীবনে, সন্তুলন বানায় রাখনা পড়তা হ্যায়। মকবুলে ছিল যে ম্যাকবেথের অনুপ্রেরণায় তো মকবুল, ম্যাকবেথে যে 2জন ডাইনি ছিল সেই 2টো রোল তো প্লে করেছিলেন পুলিশ ইন্সপেক্টর হিসেবে ওম পুরী আর নাসরুদ্দিন শাহ। সন্তুলন বহুত জরুরি হ্যায়, নাসরুদ্দিন শাহ বারবার বলতেন, এই ব্যালেন্সটা খুব দরকার। টাটা, মজা করুন, জীবন একটাই।